বন্ধুরা, বই, কবিতা, গল্প চর্চায় লিপি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি লিপি, এই চ্যানেলের হোস্ট। আমার এই চ্যানেলে আমি বই নিয়ে নিজের মতো করে আলোচনা করি এবং কবিতা ও গল্প পাঠ করে শোনাই। আজকের ভিডিওটি হলো আমি এখন কি বই পড়ছি। আমি একসাথে বেশ 2-3টে বই পড়ি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথম যে বইটি আমি পড়ছি সেটি হলো, সেই বইটি তোমাদের দেখাই, সেটি হলো 28শে ফেব্রুয়ারির সানন্দা। 28শে ফেব্রুয়ারি 2026-এর সানন্দা। এবং ভেঙেছ দুয়ার, যেহেতু 8 মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, তাই নারীদের প্রতি সম্মান জানিয়ে এবারে সানন্দা তৈরি হয়েছে। তো প্রথমে আমি তোমাদেরকে সূচিপত্রগুলো দেখাই যে কি সূচিপত্রে কি আছে। প্রথমে হচ্ছে প্রথম চরণধ্বনি কভার কথা 1, তারপরে হচ্ছে কভার কথা 2 আদর্শ রমণী রাসসুন্দরী, তারপরে হচ্ছে সুদকু কভার কথা 4, কভার কথা 6, কভার কথা 9, পরপর এরকমভাবে রয়েছে। তারপরে কভার কথা 3-এ আছে অবলা বসু, বাংলার প্রথম মহিলা মেডিকেল শিক্ষার্থী। এদিকে কিছু অ্যাড রয়েছে। এরপরে চলে আসি কভার কথা, এরপরে হচ্ছে কভার কথা 5 সরোজিনী নাইডুকে নিয়ে, সরোজিনী নক্ষত্র নয় ছায়াপথ। কভার কথা 7 কোন গগনের তারা। কভার কথা 8 বিপ্লবের অগ্নিকন্যা। তারপরে হচ্ছে এদিকে সূচিপত্র রয়েছে কভার কথা 10, 11, 12, 13। তোমরা একটু পজ করে পড়ে নিতে পারো। এরপরে চলে আসি ইন্টেরিয়ার, অন্দর কাহিনী। ইন্টেরিয়ারে বেতবিলাস, অন্দরের বেতবিলাস। এরপর অনুষ্ঠান চকোলেটি সাতকাহন। তারপর স্মৃতিপটে ব্রহ্মপুত্রের কবিয়াল ভূপেন হাজারিকাকে নিয়ে লেখা হয়েছে। এরপরে রয়েছে রসনা বিলাস, ধারাবাহিক সাধারণ মেয়ে, ইন্দ্রনীল সান্যালের লেখা। কানে কানে, ফ্যাশন ফ্রেম, কথোপকথন, টেক কেয়ার, এই পাতায় আবার অ্যাড রয়েছে। তারপরে রয়েছে হোমশেফ, দোলের ডেজার্ট ও শরবত। রামধনুতে রয়েছে ট্রান্সজেন্ডার ও উপার্জনের জায়গা। তারপরে হচ্ছে নিষিদ্ধ দেশ বিদেশে রয়েছে নিষিদ্ধ রজনীর দেশে। তারপরে হচ্ছে ইভেন্ট 1, গল্প 112, কথোপকথন, মেকআপ ম্যাজিক, স্বাদে শেফ, ইভেন্ট 2। তারপরে হলো গার্ডেনিং। তারপরে ইভেন্ট 136, শহরে 137। এই পাশের পাতায় অ্যাড রয়েছে। এরপরের যেমন থাকে এই পাতায় সুদকু, তারপরে গত সংখ্যার কিছু সাক্ষাৎকার, গত সংখ্যা কেমন হয়েছে, কেমন লেগেছে, এই সমস্ত। এরপর শুরু হয়ে গেছে প্রথম চরণধ্বনি, যেমন বলেছিলাম রাসসুন্দরী দেবী, তারপরে অবলা বসু, তারপরে আছে আদর্শ রমণী রাসসুন্দরী, তারপরে লেডি অবলা বসু, তারপরে রয়েছে রোকেয়া সাখাওয়াত হোসেন, তারপরে রয়েছে এইভাবে পরপর রয়েছে কোন গগনের তারা কানন দেবী, তারপরে রয়েছে বিপ্লবের অগ্নিকন্যা, বাংলার বিপ্লবে প্রীতিলতা ওয়াদ্দেকার। তারপরে রয়েছে অলিম্পিক্সে প্রথম বাঙালি মহিলা মমতা ব্যানার্জি রয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাঁতারু বুলা চৌধুরী। এইভাবে এই বই, এবং বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে, এই বইটির পৃষ্ঠা সংখ্যা হলো 138। বইটির মুদ্রিত মূল্য হলো 50 টাকা। এবং এই হলো 28শে ফেব্রুয়ারির সানন্দা, যেটা আমি এখন পড়ছি। এই হলো তার কভার। পড়া শেষ হলে তোমরা যদি কোনো গল্প বা কোনো রিভিউ চাও আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি এটা রিভিউ করতে পারবো। এই হলো 28শে ফেব্রুয়ারির সানন্দা। এরপরে আমি যে বইটা পড়ছি বলবো না, পড়ে শেষ করে ফেললাম ফেব্রুয়ারি থেকে, মার্চের 1 তারিখে অবধি। ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল, মার্চের 1 তারিখের মধ্যে শেষ হয়ে গেল। সেটা হলো কিশোর ভারতীর, এটা হলো ফেব্রুয়ারি 2026 সংখ্যা, এবং এর মুদ্রিত মূল্য হলো 30 টাকা। কিশোর ভারতী প্রকাশিত হয় পত্রভারতী থেকে, এবং এবারের সংখ্যা সারমেয়দের নিয়েছিল।
কুকুর, বিড়াল, পাখি এদের নিয়ে, কভার কথাও এদের নিয়ে, এবং গল্পগুলো এদের নিয়ে। প্রত্যেকটা গল্প ভীষণ সুন্দর, ছোটদের গল্প হলেও খুব মন ছুঁয়ে গেছে, সবার পড়ার মতোই। তো এই বইটির পৃষ্ঠা সংখ্যা ছিল 64, এই বইটির পৃষ্ঠা সংখ্যা ছিল 66। সারমেয়দের নিয়ে গল্পর সাথে সাথে এখানে কমিক্সও ছিল, কমিক্সগুলোও বেশ ভালো, মনোগ্রাহী। তো তোমরা যদি এই বইটা আমি পড়ে শেষ করেছি, কিশোর ভারতী, এর থেকে কোনো গল্প শুনতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদের গল্প পাঠ করে শোনাবো। এরপর আমি যে বইটা পড়ছি সেটা হলো সমরেশ মজুমদারের লেখা নীল রহস্য। এই বইটি প্রকাশিত হয়েছে দেশ পাবলিশিং থেকে, এবং বইটি আমি বছর 4 আগে কিনেছিলাম। তো তখন পড়া হয়নি বলে বইটা রয়ে গেছিলো, এবার বইটা আমি এতদিনে পড়তে শুরু করেছি। বইটার একটা ডাস্ট কভার আছে, ডাস্ট কভারের নিচেও একই রকমের প্রচ্ছদ, উপরে ডাস্ট কভার। আর বইটির যে ব্লার্ব আছে, তোমরা চাইলে পজ করে একটু পড়ে নিতে পারো। এটা রহস্য গল্প, থ্রিলার, বেশ টান টান, মানে যেটুকু পড়েছি, শুরু করেছি পড়তে, মানে টান টান থ্রিলার বলা যায়। এখানে কতগুলো গল্প রয়েছে। বন্দিনিবাস, শেষের খুব কাছে হৃদয় আছে যার, আমি বন্দিনিবাস শুরু করেছি। ভেতরে শেষেও একটা ব্লার্ব রয়েছে, সমরেশ মজুমদারের কে নিয়ে লেখা একটি ব্লার্ব, তোমরা পজ করে পড়ে নিতে পারো। আর এই বইটার মধ্যে অলংকরণ সেরকম কিছু নেই, ছোট ছোট দু একটা এরকম টাইপের অলংকরণ করা আছে, ঠাসবুনোট লেখা, বেশ টান টান থ্রিলার একটা। ওহো, বইটির মুদ্রিত মূল্য বলা হলো না। বইটির দাম, মুদ্রিত মূল্য বা দাম যাই বলো, সেটা হলো 300 টাকা। আমি যখন এটা কিনেছিলাম আমি 20% ছাড় পেয়েছিলাম, এখন হয়তো দাম আরও বেড়ে গেছে, বলতে পারবো না। তাহলে এই হলো আমার 3 নম্বর বই যেটা আমি পড়তে শুরু করেছি, সমরেশ মজুমদারের নীল রহস্য, দেশ পাবলিশিং থেকে প্রকাশিত। এরপরে যে বইটি আমি পড়ছি সেটিও ডিটেকটিভ উপন্যাস। পড়ছি ঠিক বলবো না, পড়া শুরু করেছি সবে, কিন্তু যেহেতু দুটো করে উপন্যাস আমি একসাথে পড়ি না, এবার পড়ছি, তাই আমার একটু অসুবিধে হচ্ছে। সেই জন্য সূর্য তামসীটা সবে মাত্র আমার 4 পাতা পড়া হয়েছে। এটা খুব বিখ্যাত একটা বই, কৌশিক মজুমদারের লেখা ডিটেকটিভ উপন্যাস সূর্য তামসী, বুক ফার্ম থেকে প্রকাশিত। বইটির মুদ্রিত মূল্য হলো 329 টাকা। আমি এর ওপর 10% ছাড়ে কিনেছি। বইটার মধ্যে অনেক অলংকরণ রয়েছে, ভেতরে বেশ সুন্দর অলংকরণ, প্রচুর অলংকরণ দেখতে পাচ্ছি বইটির মধ্যে রয়েছে, মানে শেষ থেকে। আচ্ছা, এটারও তাই একটা ডাস্ট জ্যাকেট রয়েছে। ডাস্ট জ্যাকেটটাকে খুললে কি হয় দেখি একবার, ভেতরেও একই রকমেরই প্রচ্ছদ। তো এই হলো বইটার শুরুটা হলো এরকম অদ্ভুত হত্যাকাণ্ড। এইটা সবে মাত্র 3-4 পাতা হয়েছে, সেজন্য আমি খুব একটা কিছু বলতে পারবো না। শেষেও ব্লার্ব রয়েছে, কৌশিক মজুমদারকে নিয়ে লেখা। বইটির পৃষ্ঠা সংখ্যা মোটামুটি হলো 230, 231, 32 অলংকরণ রয়েছে। বই 234ই বলা যায়। আর ভেতরে বেশ নানা রকমের অলংকরণ রয়েছে, কিন্তু আমি জানি না আমি কতদূর এই বইটা দুটো উপন্যাস একসাথে পড়ে শেষ করতে পারবো। সেই জন্যে সূর্য তামসীটা 3-4 পাতা পড়ে আমি রেখে দিয়েছি, আগে নীল রহস্য শেষ করে তারপরে এটা শুরু করব। তাহলে এই হলো সূর্য তামসী, বুক ফার্ম থেকে প্রকাশিত। মুদ্রিত মূল্য কত বললাম যেন, নিজেই ভুলে যাচ্ছি, 329 টাকা। আমি 10% ছাড়ে পেয়েছি। তাহলে যে 4টে বই আমি এখন পড়ছি সে 4টে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। কিশোর ভারতীর ফেব্রুয়ারি সংখ্যা আমার পড়া হয়ে গেছে। 28শে ফেব্রুয়ারি 2026 সানন্দা, যেটা পড়তে শুরু করেছি। আর সমরেশ মজুমদারের নীল রহস্য। আর সবশেষে অল্প একটু 3-4 পাতা সবেমাত্র পড়েছি, সেটা হলো সূর্য তামসী, কৌশিক মজুমদারের ডিটেকটিভ উপন্যাস। তাহলে এই হলো আমি কি বই পড়ছি এখন, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমাদের ভালো মন্দ বা পড়া নিয়ে কিছু বক্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।
এবং আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আজ আসি তাহলে, টাটা।